দর্শক, চলে এসেছি কুমারপাড়ায়। এখানে মাটির হাঁড়ি পাতিল তৈরি করা হয়। এই আন্টির মুখ থেকে আজকে আমরা এই বিস্তারিত জানবো যে এবার কিভাবে কি প্রক্রিয়া এটা তৈরি করা হয়। এটা দিয়ে দড়ি পাতিল বানাবো। হ্যাঁ না এই যে এখানে মেশিনে দিন, এই যে মেশিনে হ্যাঁ মেশিন তো না, ভিন্ন মেশিন নাই, এটা তো মেশিন তো নাই। সে বেড়াম পরিবার পার না কাজ করবো, এখানকার সালকুলা হান তো জানে নইব। ওইটা নিজে হাত দিয়ে ঘুরাইতে হয়। হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে ঘুরাইতে। আপনি কত বছর ধরে বানান? আমরা বিয়ে হয়ে এখন 40-50 বছর ধরে। 40-50 হ্যাঁ আপনি কি শিখেই ঘরে আসছেন না? হ্যাঁ শিখাই ঘরাইছি, আমার বাপের বাড়ি ইয়াই করছে। আগের মানুষ বিয়ে হওয়ার আগে তো বানাইতেন? হ্যাঁ হ্যাঁ আগের মানুষ তো শিক্ষিত করে নাই, আসলে তো আশা করছিলাম পড়বার, বাপ মা গরিব আছিল পড়াইলো না, আবার দিছো সেই গরিব বাড়ি ইয়াই করে খাইতেছে। কাজ করে। হ্যাঁ কাজ করে খাইতেছে। চলছে 20 টাকা করে। হ্যাঁ আবার এতে একদিনে তো এটা হইব না, এই যে 50টা নিছি না, 3 দিন লাগবো 4 দিন। 50 টাকা বানাইতেন? হ্যাঁ এরপর আগে বানিয়ে পারতাম 60-70টা বানিয়ে পারতাম, এখন তো বয়স হয়ে গেছে না, 3 দিন না বড় শুকান যায় না। এই যে এমন বানিয়েছিলাম না, কাইলা আবার এমন করে এই এটা আছে এই যে এটার মধ্যে না এটা দিয়ে করুন, লম্বা করে এখন উঠাম, উঠাইয়া এই উপর ওই যে উপর করে দিছি না বারিন্দার মধ্যে অমন করুম, অমন করে আবার একটু রোদে গায়ে হইব, শক্ত হইব, শক্ত হইলে পরে আবার কান্দার নাগাম, তাহলে 3-4 দিন পইরা যায়। 50 টাকা রোজ উঠে আবার ওই চৈত মাসে যে ওই সময় একটু পারন যায়, ওই সময় পারছি একদিনে 50 টাকা। আবার পুরান নাগো কতগুলো হইলে একসঙ্গে পুরান? একসঙ্গে সাজান যায়, 1000 সাজান যায়। এনে সাজে পারি না, টাইমবার পারি না, 500 হাজার 200 হাজার 300 হাজার যা পারি এখানে তাই। 4 কেজি ওই যে বেকা হয়ে যাচ্ছে না? না, ওই দেখ আবার সোজা করুন। পরে সোজা করতে আর একটু কত শুকাইলে। পাই, হ্যাঁ একটু গাইলে এই শক্ত হইলে, আপনার তো বুঝবেন না, একটু শক্ত হইলে কি করুন।